হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে চিকেন কাটলেট তৈরি করা যায়। চলুন তাহলে চিকেন কাটলেট তৈরির রেসিপিটি দেখে নিই। প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করার জন্য একটি ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজ ব্যবহার করেছি। এরপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি পেঁয়াজগুলোকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এবারে আমি মাংসগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি 250 গ্রাম মুরগির মাংস নিয়েছি। প্রথমে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার পর এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি এবং 3টি এলাচ। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ গ্লাস পরিমাণ পানি। এবারে সবকিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। প্রায় 10 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলায় রাখতে হবে। মাংসের পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, এবারে আমি মাংসগুলোকে নামিয়ে নেব। একটি বাটিতে আমি মাংসগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি সেদ্ধ মাংসগুলোকে হাড় থেকে ছাড়িয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি। এরপরে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা 4টি আলু নিয়ে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আলুগুলো মাখানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাংসগুলো। মাংসগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিমের কুসুম। ডিমের কুসুম দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি।
এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও সবকিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটি পেঁয়াজ ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ কুচি। এরপরে দিচ্ছি হাফ টেবিল স্পুন টেস্টিং সল্ট। এরপরে দিচ্ছি 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। এবারে সবকিছুকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি কাটলেটগুলো তৈরি করব। কাটলেটগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি মাংস ও আলুর মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল গোল সাইজ করে নেব। পরে সেগুলোকে প্রথমে আমি ডিমের সাদা অংশে ডুবিয়ে পরে সেগুলোকে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একইভাবে আমি সবগুলো কাটলেট তৈরি করে নিচ্ছি। সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি কাটলেটগুলোকে তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এরপরে আমি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে কাটলেটগুলোকে ছেড়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট পরে কাটলেটগুলোকে আমি উল্টে দিচ্ছি যাতে করে সব দিক সমানভাবে ভাজা হয়ে যায়। কিছুক্ষণ পর আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে আমি কাটলেটগুলোকে ভেজে নিচ্ছি। কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি একটি প্লেটে একে একে কাটলেটগুলোকে নামিয়ে নিচ্ছি। সবগুলো কাটলেট ভাজা হয়ে গিয়েছে। এই তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।